দৈন্যতা ভাব, সরি মানে ক্ষমা করো, এটাও তো আজকালকার দিনে মানুষ বলে না। শ্বশুর শাশুড়িকে প্রণাম করুন প্রত্যেক দিন। কখনো গর্ভে সন্তান থাকাকালীন মনে কোনো ক্রোধ, হিংসা, লোভ, লালসা যেন আপনার হৃদয়ে না আসে। লোভ আসুক কোন কাজে? হরি কথায় লোভ আসুক, হরি কথা শ্রবণে লোভ আসুক, গোবিন্দের প্রসাদ সেবনে লোভ আসুক। যদি ভালো জিনিসের প্রতি লোভ আপনার জন্মায়, নইলে অনেকে দেখবেন গর্ভে ছেলে এসেছে তো বাবাকে বলে, বাবা আমার জন্য খাসির মাংস কিনে আনো। এবার বাবা কি করবে? মেয়ে খেতে চেয়েছে, গর্ভ অবস্থায় না দিলে আবার ছেলে নাকি হবে না, তার ছেলে নাকি লোভ, যতক্ষণ না তার ইচ্ছা পূরণ, বলে ওটা ছেলে চাইছে, মা খাবে বলে ছেলে চাইছে। তো মায়েরা না, আপনি যদি শুদ্ধভাবে থাকতে পারেন, সঠিকভাবে থাকতে পারেন, আপনার গর্ভে সুসন্তান আসবেই, তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। এই যে একটা বাচ্চা ছেলে কিছুদিন আগে খুব ভাইরাল হলো টিভিতে, ভগবত দাস ব্রহ্মচারী, বাচ্চা ছেলে 4 থেকে 5 বছর বয়স, নেট দুনিয়ায় খুব ভাইরাল, টিভির চ্যানেলে গিয়েছেন তিনি বলছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। শুনেছো তো তোমরা দিদি ভাইরা, শুনেছো তো? তাহলে ওইটুকু বাচ্চা ছেলে বাবা, তিনি ভক্তিটা জানলো কোথা থেকে? তিনি ওই বয়সে গলায় মালা পরলো কেন? তিলক সেবা করলো কেন? মুখে কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা নাই কেন? কারণ যতদিন তিনি গর্ভে ছিলেন তার মা ভাগবত মুখস্থ করেছে বাবা। গীতার প্রত্যেকটা শ্লোক একটা একটা করে মুখস্থ করেছে, পড়েছে। কারণ মা গর্ভবতী অবস্থায় যাহা যাহা চিন্তা ভাবনা করবে, তার গর্ভের সন্তান সেই গুণাবলী নিয়ে জগতে আসবে। আপনি যদি গর্ভ অবস্থায় চুরি করেন, আপনি যদি গর্ভ অবস্থায় ক্রোধ নিয়ে আসেন, মনে হিংসা নিয়ে আসেন, আপনার ছেলেও ক্রোধী হবেন, হিংসুটে হবেন, দুর্যোধনের মতো হবে। মা গান্ধারী গর্ভ অবস্থায় লোভ এসেছিল, হিংসা এসেছিল, ক্রোধ এসেছিল, রাজত্ব পাওয়ার লোভ বাবা, তাই তার গর্ভের ছেলে দুর্যোধন হলো। আচ্ছা, প্রহ্লাদ দৈত্যকুলে এত হরিভক্ত হলো কি করে বাবা? প্রহ্লাদের জন্ম তো দৈত্যকুলে ছিল বাবা, তা তিনি হরিভক্ত হলেন কি করে? কারণ মা কয়াধু তিনি গর্ভবতী অবস্থায় নারদ মুনির আশ্রমে হরি কথা শ্রবণ করতেন প্রত্যেক দিন। তাই প্রহ্লাদ গর্ভ থেকেই হরিভক্ত হয়ে এসেছিলেন। তাই আমরাও যদি মায়েরা প্রত্যেকে যদি গর্ভ অবস্থায় সুচিন্তা করি, ভালো ভালো কাজ করি, পরের উপকার করি, সাধুগুরু বৈষ্ণবের সেবা করি, হরি কথা শ্রবণ করি, ভগবত সেবা করি, তাহলে আমাদের গর্ভের সন্তানও মহান হবে। নিতাই গৌর হরি হরি বল। তাই মা সেই ছেলে জন্মের পর হরিভক্ত হলেন। কৃষ্ণ নাম কর্ণে দেওয়া মাত্রই কান্না বন্ধ হয়ে গেল। আর আদর করে পিতামাতা নাম রাখলেন, পাড়া প্রতিবেশী নাম রাখলেন দুঃখী। সেই দুঃখী একদিন বাবা মায়ের কোলে বসে লেখাপড়া শিখছে। আমরা যেমন ছেলে মেয়েকে পড়িয়েছি, অয় অজগর আসছে তেরে, আয় আমটি খাবো পড়ে, ওই তো আম খাচ্ছে, ওই তো আম খাচ্ছে। আম খাচ্ছিস দিবি আমার? একটু দে না। ও মায়েরা, অয় অজগর আসছে তেরে, আয় আমটি খাবো পড়ে, এইগুলো আমরা পড়েছি তো। আর বাচ্চাদেরকেও এগুলো শিখাচ্ছি। এই তুই পড়াশোনা করিস তো, এইদিকে এই ক খ গ ঘ পড়েছিস? কয়ে কি পড়েছিস? বল বল, ওই তো বলছি, বল কি পড়েছিস? কাকা তো আর মাথায় জুটি বলছি, তবু বলছিস না কেন? ভয় পাচ্ছিস? এই ক্ষয়ে কি পড়েছিস? মুখ তোল। এই ক্ষয়ে কি পড়েছিস? তার মানে মোটেও পড়িসনি, মোবাইল দেখিস, শুধু মোবাইল দেখিস নাকি? ক্ষয়ে কি? খ্যাক শিয়ালি পালাই ছুটি। কিন্তু মা দুঃখীকে তার বাবা মা পড়াচ্ছে, কয়ে কাকা তোর মাথায় ঝুটি নয়, ক্ষয়ে খ্যাক শিয়ালি পালাই ছুটি নয়, কি পড়াচ্ছে বাবা?
সর্বজনে হরে হরে হরি নাম জ্ঞান সর্বজনে ওই উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া উচ্চৈস্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া তাই চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া এদিকে কীর্তন করন জীবে কৃষ্ণ নাম দিয়া তাই চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া কীর্তন করন জীবে কৃষ্ণ নাম দিয়া এই তুই বসে পড়লি যে তোকে ডাকলাম যে এদিকে আয়, এদিকে এখানে ও মা ভয় দেখিয়ে দিয়েছে আচ্ছা ও আসতে যাচ্ছিল মা আসতে দিল না তো মায়েরা ছয়ে চেতন করানো যাবে কৃষ্ণ নাম দিয়া ছয়ে ছলো ছলো করে আখি নেত্রে জল ঝরে ছল ছল করে আখি নেত্র জল ধরে ওরকে জয় জগৎ পবিত্র কইল গৌর কলে বলে জগত পবিত্র কইল